नमस्कार बंधुरा केमन आछो सबाई। बंधुरा आमी श्रावणी आमार गार्डेनिंग चैनेले तोमादेर सबाइके स्वागत। बंधुरा आमरा एई समये जबा गाछ तो भालोभाबे करछि एबं तार साथे छादे आरो अनेक रकम गाछ राखछि। सेई समस्त गाछेर मध्य जनप्रिय गाछ हलो गोलाप। गोलाप गाछ करते आमरा प्रत्येके भालोबासि। शुधु गोलाप गाछेर एकटाई समस्या जे हाँ काँटा थाके गाये। और सुंदर भावे गोलाप गाछ करते पारले तोमार गोलाप गाछ असंख्य फुले सारा बछरई हय। तबे आमरा एई समय फुलेर कुड़ी निई ना। फुलेर कुड़ी आसार पर एकटा टाइम आछे जे प्रथमेई कुड़ी देखा गेलो सेई समय आमरा कुड़ीटा भेंगे फेले दिलाम। शीतकाले प्रचुर फुल पाबो बोले सेटा नियम ना। फुलेर एक टाइम आछे, सेई कुड़ी जखन ठीक समये आसबे तखन एक टाइमे कुड़ीटाके भेंगे फेले दिते हय। ताहले आमरा शीते प्रचुर फुल पाबो। और एई शीते प्रचुर फुल पाওয়ার জন্য এই সময় লাগে একটা বিশেষ পরিচর্যা। আমি আমার গোলাপ গাছে এই সময় কি পরিচর্যা করছি সেটাই আজকে তোমাদেরকে জানিয়ে দেব। তোমরাও হয়তো করতে পারো। দেখো আমি কিন্তু আমার এই গোলাপ গাছটাকে ভালো রকম যত্ন করেছিলাম, কিন্তু এত প্রচণ্ড এবারে গ্রীষ্মকালে এত তাপমাত্রা হয়েছে গাছটা একটু কমজোরি হয়ে গেছিল। কিন্তু দেখো দুটো বড় বড় মোটা মোটা বেসাল শুট গোড়া থেকে বেরিয়েছে। তোমরা তো জানো যারা গাছ করো এই বেসাল শুটের কতটা একটা ইম্পর্টেন্ট গাছের জন্য। আমি এই সময় ফাঙ্গিসাইড অবশ্যই দিচ্ছি, কারণ এই সময় এখনও নিম্নচাপ চলছে এবং যখন বৃষ্টি হচ্ছে মুষলধারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কোনো শেষ নেই বলা যায়। 3-4 ঘন্টা ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে। আর গোড়ায় আমি হিউমিক অ্যাসিড দানা আকারে দিয়ে দিচ্ছি, কারণ এখন আমি জল আকারে দিচ্ছি না। জলে গুলে দিলে দেখছো যে মাটি ভিজে। তবে হ্যাঁ আমি এর সাথে আরও খাবার দেব, অবশ্যই জল দেব। তবে হ্যাঁ রুট হরমোন আমি এখন দিচ্ছি না, কারণ হিউমিক অ্যাসিডেই শিকড় বেড়ে যাবে। আর শিকড়ের বৃদ্ধি মানেই দেখো তোমরা কিন্তু এরকম বেসাল শুট পেয়ে যাবে। তোমরাও গাছে যত্ন করো। আর দেবে এই গুঁড়ো এই রকম 1 মুঠো সর্ষের খোল। এই সর্ষের খোলটা আমার কিন্তু এখন নতুন না, একটু পুরনো, বাড়িতে অনেক দিন ধরে রাখা আছে। এটা কোনো সরাসরি দিচ্ছি ওই জন্য এটার ঝাঁঝটা, যেটা ঝাঁঝালো ব্যাপারটা এটা কমে এসেছে। একে আমি রোদ্দুরে দিয়ে এর ঝাঁঝালোটা কমিয়েছি। তোমরাও আমরা জানি যে সরাসরি গাছের গোড়ায় আমরা ব্যবহার করতে পারি না, ওই জন্যই আমরা জলে ভিজিয়ে তাকে ডিকম্পোজ করে 3 দিনে জলটাকে আরও করে আমরা ছেঁকে নিয়ে গাছে দিই। তো এইভাবে তোমরা গাছের গোড়ায় দিতে পারো। এবং শুকনো সমস্ত ডাল গাছে যেগুলো আছে অবশ্যই তোমরা ভেঙে ফেলে দেবে বা কেটে ফেলে দেবে অবশ্যই। তবে আমার এই গাছটা তোমাদেরকে একবার দেখিয়েছিলাম আমি কিন্তু কিভাবে করেছিলাম। এটা কিন্তু বাদামের খোসা থেকে আমি যে কোকোপিট তৈরি করেছিলাম সেই ভিডিওটা অনেকেই দেখেছিলে। সেই কোকোপিটের মধ্যেই কিন্তু গাছটি বসানো আছে। আর এই সর্ষের খোলের সাথে দেবে একটা অমূল্য এই জিনিসটা, এই 7-8টা ডিএপির দানা। তোমরা একবার দিয়ে দেখো তোমাদের গাছে কীভাবে গ্রোথ আরও বেড়ে যায়, আরও শাখা পোশাখা এরকম বেসাল শুট বেরিয়ে যাবে। আর প্রতিটা বেসাল শুট থেকে উঠলেই তো জানো যে ডগে তার কুঁড়ি আসবেই, তার আরও শাখা পোশাখা বার হয়ে যাবে। তো এইভাবে গোড়া থেকে যে এই যে দেখো নতুন দুটো মোটা মোটা বেসাল শুট উঠে গেছে, এইটা গোলাপ গাছের আনতে গেলে যে কতটা দরকার একটা গোলাপ গাছে। দেখো আমি রুট হরমোন দেখাচ্ছি, আমি এই টাইমে আর রুট হরমোন দিচ্ছি না, যেহেতু ফাঙ্গিসাইড আর হিউমিক অ্যাসিডের। আর এই যে তোমাদের সর্ষের খোলটা দেখালাম, এটা তোমরা রোদ্দুরে দিয়ে যদি এইভাবে পুরনো করে রেখে দাও তোমরা সরাসরি 1 মুঠো গাছের গোড়ায় দিতে পারো। আর তার সাথে অবশ্যই আমার যেহেতু 8 ইঞ্চির টব, তোমরা 7-8টা দানা ডিএপির গোড়ায় এইভাবে দিয়ে মাটি চাপা দিয়ে দাও। তারপর দেখো আমি তোমাদেরকে বারবার দেখাচ্ছি যে বেসাল শুটের ডগে প্রতিটায় কুঁড়ি আছে। কুঁড়ি কোন সময় ভাঙবে? যখন কুঁড়ি থেকে দেখবে যে তোমার যে গোলাপের কালার সেই গোলাপের কালারটা শো করছে, ঠিক সেই টাইমে তোমরা কুঁড়িটা ভেঙে ফেলে দেবে। এটা কিন্তু তোমাদের খুব ভালোভাবে জানা দরকার। আর সারা বছর আমরা এই জন্যই কুঁড়ি নিই না, ফুল নিই না যে আমরা শীতে প্রচুর ফুল পাবো বলে। এইটা তো একটা কথাই।
তবে তোমরা বলবে যে তোমার কাছে কেন এখন ফুলগুলো, এই বৃষ্টির জন্য এই কুঁড়ির শোটা করবে ঠিক সেই টাইমেই ফুলটা সারাদিনে কালকে ফুটে গেল আজকে। এবার ওই জন্যই হলো কি তোমাদেরকে আমি ভিডিওটা করে দিলাম। দেখো বিশাল স্যুটের প্রতি ডগে কুঁড়ি আছে। এখন কিন্তু আমি একদম ভাঙবো না, এই ফুলটা ভাঙবো যখন কুঁড়িটা বেশ বড় হবে, পূর্ণাঙ্গ হবে ডালটা। এই ফুলটা যদি আমি এখন ভেঙে দিই ডালটা মোটা হবে না, ওই জন্যই আমাদের এই নিয়ম। এই অবস্থা কুঁড়ি মোটেও ভাঙবে না, কুঁড়ি ভাঙবে কিন্তু যখন তোমাদের এই কালারটা তোমরা দেখতে পাবে। আমি এখনই ফুলগুলো কাছি দিয়ে কেটে দেবো, শুধু তোমাদেরকে ভিডিও করে দিলাম। এই কথাগুলো খুবই দরকারি কথা, যদি গোলাপ গাছ বাড়িতে রেখে থাকো এই কটি জিনিস মানতে পারলেই তোমারও গাছ হবে ঝোপালো, শাখা পোশাকাযুক্ত, প্রচুর কুঁড়ি শীতে ফুল পেয়ে যাবে তোমরা। তাহলে অবশ্যই তোমরা এই কাজগুলো করো, এখন অবশ্যই করো। এবার দেখো আমি জল ঢেলে দিলাম, ওই প্রথমে ওই জন্য আমি জল গুলে গোড়ায় ঢালিনি, কারণ এমনি মাটি এই সময় শুকনো থাকছে না, এত বৃষ্টি। আর এই দেখো পুজোর সময় নতুন এক সদস্য আমার এসে গেল। তোমরা কারা কারা চিনতে পারলে বলো তো? এই গাছটা আমার তো অনেক দিনের শখ ছিল, তো এইভাবে যে পুজোর সময়তেই পেয়ে যাব। তবে ঠাকুরের সাথে এই গাছের কিন্তু একটা সম্পর্ক আছে, তোমরাও বলে দাও আজকে কমেন্টে যে এটা কী গাছ। তাহলে বন্ধুরা তোমাদেরও যদি গোলাপ গাছ থেকে থাকে, এই অতি সাধারণ কটা পরিচর্যা করলে শীতে প্রচুর ফুল পেতে পারো। তাই তোমাদেরকেও জানিয়ে দিলাম আমি অতি সাধারণভাবে গাছ করি। তাহলে আসি বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুন্দর করে গাছ করো। আর শেষে আমার ড্রাগন গাছের ফল একটু কেটে তোমাদের দেখিয়ে দিলাম। তাহলে বন্ধুরা আসি, নমস্কার।